আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিপসিক সম্পর্কে আলোচনা করব। ডিপসিক এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য কি, এটাও আমরা জানবো। বিগত কয়েকদিন ধরে আমাদের যেসব বিষয়ে আলোচনা এসেছে বা যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ডিপসিক অ্যাকাউন্ট। ডিপসিক এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য কি, তারা কি একই কাজ করে কিনা, বা তাদের মধ্যে কোনটি আমাদের বেশি ডেটা দিতে সাহায্য করে, সেটা নিয়ে আলোচনা করব। আমি এখানে ডিপসিকটা খুলে নিয়েছি, ডিপসিককে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো এবং এখানে চ্যাট জিপিটিও খুলে নিয়েছি। সেম কোশ্চেন আমি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করবো। আসুন আগে আমরা ডিপসিকটা কি এটা আগে আমরা জেনে আসি, বা ডিপসিকের সাথে চ্যাট জিপিটির পার্থক্য কি এটাও আমরা জানবো। তো ডিপসিক কি? ডিপসিক একটি উন্নত এআই ভিত্তিক টুল যা ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়া, ডেটা বিশ্লেষণ করে এবং সমস্যা সমাধান এমনকি সৃজনশীল কাজেও ব্যবহার করে। হ্যাঁ, তো এটি হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে কাজ করে, এটুকু পরে আমরা যা জানলাম। কিন্তু এখানে কথা হচ্ছে ডিপসিক কিভাবে কাজ করে। ডিপসিক প্রথমে ডাটা সংগ্রহ করবে, তারপরে প্রশিক্ষণ কাজে সাহায্য করে ব্যবহারকারীদের ইনপুট গুলো প্রসেসিং করবে, তারপরে আউটপুট প্রদান করবে। এখন হচ্ছে ডিপসিক আর চ্যাট জিপিটির মতো পার্থক্য কি? কিছু তো পার্থক্য অবশ্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য। এই চ্যাট জিপিটি এবং ডিপসিক উভয় কিন্তু এআই ভিত্তিক একটি টুল, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি টুল। আর আমাদের কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যা মানুষের মতোই চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিতে সক্ষম, সেটাকেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, হ্যাঁ, দুইটার মধ্যে দুইটা কিন্তু এক নয়। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়ালের একটি সেক্টর, অর্থাৎ সাব সেক্টর বা সাবসেট বলা যায়। তো আমরা আসুন জেনে নিই ডিপসেক ভার্সেস চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য কি। প্রথমে হচ্ছে ডেটা সোর্স। ডিপসেক কিছু ক্ষেত্রে আরো বিশেষায়িত ডেটা সোর্স ব্যবহার করে, অর্থাৎ চ্যাট জিপিটি আমাদেরকে যে তথ্য প্রদান করে, ডিপসেক তার থেকেও গভীরভাবে বা বিশ্লেষণ ভাবে আরো বেশি বিশ্লেষণ করে আমাদেরকে কিছু ডেটা প্রদান করে। বা ব্যবহারকারীর অভিজ্ঞতা, ডিপসিকের ইন্টারফেস এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি থেকে ভিন্ন, যা এটিকে কিছু ব্যবহারকারীর কাছে আরো আকর্ষণীয় করে তোলে। অর্থাৎ এর যে ডিপসিকের যে ইন্টারফেস, যারা ডিপসিক ব্যবহার অলরেডি করে ফেলেছে তারা দেখতে পাবো যে এটা চ্যাটজিপিটি থেকে একটু আকর্ষণীয় তথ্য প্রদান করে। আমি একটু পরে একই কোশ্চিন ডিপসিক এবং চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করবো, তখন আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে গতি এবং দক্ষতা। ডিপসিক আমাদেরকে, আমরা যখন কোনো কোশ্চিন জিজ্ঞেস করি তখন ডিপসিক হচ্ছে আমাদেরকে খুব তাড়াতাড়ি বা কুইকলি কোনো কোশ্চিনের উত্তর প্রদান করে। চ্যাটজিপিটিও সাথে সাথে উত্তর প্রদান করে, কিন্তু চ্যাটজিপিটি একটু সময় নিল, হয়তো ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড সময় নিলেও ডিপসেক দেখতে পাবো কি খুব তাড়াতাড়ি আমাদেরকে অনেকগুলো তথ্য প্রদান করছে। এবং কাজের ক্ষেত্রটা কি সেটা নিয়ে আলোচনা করব। গবেষণা, ব্যবসা এবং ডেটা বিশ্লেষণ সম্পর্কিত কাজের ক্ষেত্রে ডিপসেকের ভূমিকা ভূমিকা অনেক। আর হচ্ছে চ্যাট জিপিটি লেখালেখি, শিক্ষা এবং শিক্ষার কাজে ব্যবহার করা। অর্থাৎ চ্যাট জিপিটি আমাদের যে শিক্ষা ক্ষেত্র, এখানে হচ্ছে চ্যাট জিপিটি অত্যন্ত কার্যকর। আর হচ্ছে এই যে গবেষণার ক্ষেত্রে বা ব্যবসা বা হচ্ছে সাইবার সিকিউরিটি বা কোনো তথ্য আনার ক্ষেত্রে বা গোপন কোনো তথ্য আনার ক্ষেত্রেও ডিপসেক কাজ করে। এবং জনপ্রিয়তার কারণ কি, ডিপসেক যে মাত্র কদিনে এসে যে বাজারে হইচই ফেলে দিয়েছে, এর কারণ কি? এর প্রধানত কারণ হচ্ছে নতুনত্ব। অর্থাৎ বলা যায় যে কোনো প্রযুক্তি যখন আমাদের হচ্ছে কাছে আসে বা নতুন কোনো কিছু কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, অর্থাৎ বলা যায় যে এআই প্রযুক্তিতে নতুন কিছু সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ডিপসিকের নতুন ফিচার এবং কার্যকারিতা এটিকে আলোচনায় এনেছে। এবং বিশেষায়িত কিছু ক্ষমতা রয়েছে। ডিপসিক কিছু ক্ষেত্রে চ্যাটজিপিটি থেকে আরো উন্নত এবং নির্দিষ্ট কাজে দক্ষ বা ব্যবহারকারীদের মধ্যে এটি চাহিদা বাড়িয়েছে। ব্যবহারকারীর সুবিধা রয়েছে বা প্রতিযোগিতার ক্ষেত্রে যদি আমরা জানি, চ্যাটজিপিটির মতো জনপ্রিয় টুলের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ডিপসিক নিজেকে আলাদা করতে পেরেছে, তাই এটি আরো জনপ্রিয়তা করে তুলেছে। অর্থাৎ আমাদেরকে আসলে দেখতে হবে যে ডিপসিক চ্যাটজিপিটি তো অনেকদিন ধরে আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করছে, কিন্তু ডিপসিক যেহেতু নতুন, তাই সেহেতু বলা যায় কিছুদিন থাকুক, তারপরে বিষয়টি দেখা যাবে আর কি, মানে কোনটার জনপ্রিয়তা বেশি। এরপরে আমি যদি একই কোশ্চিন যদি দুটাকে করে থাকি, প্রথমে ডিপসিকের কাছে যাবো যেহেতু এটা নতুন। তো ডিপসিককে আমি এখানে প্রথমে যদি জিজ্ঞেস করি, হোয়াট ইজ ইউর জব, যে তোমার কাজ কি। আমি ডিপসিককে জিজ্ঞেস করলাম যে তোমার কাজটা কি, আমাদের কি কি কোশ্চিন রিপ্লাই কি করে সেটা এখন দেখা। দেখুন, আমি কিন্তু বাংলায় প্রশ্নটা উত্তর দিতে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। এই দেখুন, এই যে ডিপসেক আমাকে বলছে আমার কাজ হলো আপনাকে তথ্য সহায়তা এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া। আমি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি সহকারী এবং কাজের মধ্যে রয়েছে। তথ্য প্রদান করবে, সমস্যার সমাধান করবে, শেখানো, সহায়তা এবং বিনোদন। এবং একই কোশ্চিনটা আমি যদি এখন চ্যাট জিপিটি কে করি, দেখুন চ্যাট জিপিটি আমাকে কি রেসপন্স করে। এই যে দেখুন, দেখুন আমাকে কিন্তু সেম, প্রায় মোটামুটি কিন্তু সেমই, অর্থাৎ দুজনের কাজ কিন্তু সেম। দেখুন, এই তথ্য প্রদান করে, এও তথ্য প্রদান করে। সমস্যা সমাধান করে চ্যাট জিপিটি, ডিপসেকও সমস্যা সমাধান করে। তারপরে হচ্ছে পরামর্শ প্রদান করে, সৃজনশীল কাজ করে। এই যদি আমি ডিপসিকের কাছে যাই, এ হচ্ছে শেখানো, সহায়তা এবং বিনোদন দেয়। আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই, এ হচ্ছে রুটিন পরিকল্পনা তৈরি সবকিছু করে। অর্থাৎ চ্যাট জিপিটি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশি সহযোগিতা প্রদান করে। এবার আমি যদি ডিপসিকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করি, যে এখানে যে এ চ্যাট জিপিটি থেকে উন্নত কিনা। ধরুন আমি কি জিজ্ঞেস করলাম, আর ইউ মোর অ্যাডভান্স দেন চ্যাট জিপিটি।
আমি একে জিজ্ঞেস করলাম যে আপনি যে তুমি চ্যাট জিপিটি থেকে উন্নত কিনা, দেখুন আমাকে কি রিপ্লাই দেয়। এক্সপ্লেন বাংলা, যেহেতু আমরা বাংলাতে উত্তরটা চাচ্ছি, শুধু বাংলা লিখলেও হবে আর কি। তো দেখুন এ আমাকে যেটা বলছে যে আমি ডিপসে একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল, চ্যাট জিপিটির সাথে আমার তুলনা করলে কিছু ক্ষেত্রে আমি আরো উন্নত হতে পারি, আবার কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটির সমান বা পিছিয়ে থাকতে পারি। এটি নির্ভর করে নির্দিষ্ট টাস্ক এবং ডেটার উপরে। অর্থাৎ ডিপসেক কিন্তু নিজেকে নিজের অস্তিত্ব জাহির করছে না, যে আমরা যেমন বলছি যে চ্যাট জিপিটি থেকে এটা উন্নত, ডিপসেক কিন্তু নিজে সেটা বলছে না। ডিপসেক বলছে যে কিছু ক্ষেত্রে আমি উন্নত হতে পারি, কিছু ক্ষেত্রে সমান হতে পারি চ্যাট জিপিটি থেকে, বা কিছু ক্ষেত্রে আমি পিছিয়েও পড়তে পারি। দেখুন এখানে বলছে প্রশিক্ষণ এবং ডাটা। চ্যাট জিপিটি ক্ষেত্রে যেটা বলছে যে আমি উভয়ই বড় ডেটা প্রশিক্ষিত, তবে আমার ডেটা অক্টোবর 2023 পর্যন্ত আপডেটেড, যা আমাকে সাম্প্রতিক তথ্য দিতে সাহায্য করে। এটা কিন্তু চ্যাট জিপিটি বলছে। চ্যাট জিপিটি বলছে যে 2023 পর্যন্ত ও আপডেটেড, যা ও ওই সময় তথ্য পর্যন্ত দিতে পারে এবং সাম্প্রদায়িক কোনো আপডেট পেলে ও সেটা আপডেট করছে। এবং চ্যাট জিপিটির কিছু ভার্সন যেমন জিপিটি 4 এবং ডেটা আপডেট নির্ভর করে ওপেন এআই পলিসির উপর। ভাষা বোঝার ক্ষমতা বলছে যে আহ, আমি বাংলা সহ বিভিন্ন ভাষায় দক্ষ, চ্যাট জিপিটিও বাংলা বুঝতে পারে। অর্থাৎ চ্যাট এও যেমন বাংলা বুঝতে পারে, চ্যাট জিপিটিও বাংলা বুঝতে পারে। কিন্তু আমার বাংলা প্রসেসিং ক্ষমতা আরো উন্নত হতে পারে। এখানে ডিপসিক যেটা বলছে যে চ্যাট জিপিটি থেকেও যে বাংলা বোঝানোর যে দক্ষতা, সেটা আরো উন্নত হতে পারে। যখন আমরা এই কোশ্চেনটা চ্যাট জিপিটি করবো তখন আমরা বুঝতে পারবো গতি এবং দক্ষতার ক্ষেত্রে যেটা আমি এবং দ্রুত দক্ষতার সাথে আমি দ্রুত এবং দ্রুত দক্ষতার সাথে উত্তর দিতে পারি। চ্যাট জিপিটিও দ্রুত উত্তর দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে আমার অপটিমাইজেশনও বেশি ভালো হতে পারে। অর্থাৎ এখানে বলছে যে ডিপসেক হচ্ছে দ্রুত এবং দক্ষতার সাথে উত্তর দিতে পারে, কিন্তু চ্যাট জিপিটিও দ্রুত উত্তর দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো ডিপসেক একটু দ্রুত উত্তর দিচ্ছে। আমরা যখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো তাহলে আসল বিষয়টি বুঝতে পারবো যে ও কতটা দ্রুত উত্তর দিতে পারে। এবং নির্দিষ্ট কাজের অপটিমাইজেশনের ক্ষেত্রে যেটা বলছে, আমি নির্দিষ্ট কিছু কাজের জন্য বিশেষভাবে অপটিমাইজড হতে পারি, যেমন বাংলা ভাষায় সাহায্য করা, গণিত সমস্যার সমাধান করা ইত্যাদি। এবং চ্যাট জিপিটি সাধারণ উদ্দেশ্যে তৈরি, এটি সব ধরনের কাজে সমানভাবে ভালো। অর্থাৎ এ কিন্তু ওর নিন্দা করছে না, এও কিন্তু বলছে চ্যাট জিপিটিও সমানভাবে সমস্যার সমাধান করতে পারে। ব্যবহারকারীর অভিজ্ঞতা যেটা বলছে, আমি ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ একে ব্যবহারকারী অভিজ্ঞতা ইউএক্স যে ডিজাইন, যে আমরা যেটা বলি, সেটা উন্নত করার জন্য একে ব্যবহার করা হয়েছে। চ্যাট জিপিটিও ব্যবহারকারী বান্ধব, কিন্তু আমার ইন্টারফেস এবং উত্তর দেওয়ার স্টাইল আপনার জন্য আরো সহজ মনে হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং বিশেষ কথা যেটা, সেটা হচ্ছে ডিপসেক এবং চ্যাট জিপিটি উভয় শক্তিশালী এআই মডেল, কিন্তু কিছু ক্ষেত্রে এটি আরো উন্নত হতে পারে, বিশেষ করে বাংলা ভাষায় সাহায্য করার ক্ষেত্রে। বাংলা ভাষায় যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তখন চ্যাট জিপিটি হয়তো অনেক সময় সমস্যা সৃষ্টি করে, যদিও আমি এরকম সমস্যার কখনো সম্মুখীন হইনি। কিন্তু ডিপসেক আমাদেরকে বাংলা ভাষায় কোনো তথ্য দিতে বলে সে খুব সহজে এবং খুব স্বতঃস্ফূর্ত ভাষায় ইফিসিয়েন্টলি আমাদেরকে বা ইফেক্টিভ আমাদেরকে তথ্যগুলো প্রদান করবে। আসুন আমরা এই কোশ্চেনটি এখন চ্যাট জিপিটি কে করবো। এই কোশ্চেনটি ছিল, তো আমি এখন চ্যাট জিপিটি এসে বলবো যে যে আর ইউ মোর অ্যাডভান্স দেন আগে ছিল ডিপসেক। এটা আমাদেরকে জাস্ট রিমুভ করতে হবে। দেখুন চ্যাট জিপিটি আমাদের কি উত্তর দেয়। দেখুন চ্যাট জিপিটি বলছে ডিপসেক এআই হলো একটি উন্নত ভাষাগত মডেল যা মূলত চীনা এবং ইংরেজি ভাষার জন্য শক্তিশালী পারফরমেন্স প্রদান করে। এটি বিশেষ কোডিং বিশ্লেষণ এবং লজিক্যাল রিজনিং এর জন্য কার্যকর। অর্থাৎ ও বলছে যে এটি চীনাদের তৈরি, অর্থাৎ ইংরেজি ভাষার জন্য শক্তিশালী পারফরমেন্স প্রদান করে। আমার তুলনায় ডিপসিকের কিছু শক্তিশালী দিক: কোডিং দক্ষতা, ডিপসিক কোড জেনারেশন এবং বাগ ফিক্সিং এ ভালো পারফর্ম করতে পারে, বিশেষ করে লজিক্যাল রিজনিং সমস্যার সমাধান, চাইনিজ ভাষার দক্ষতা, অ্যালগোরিদম দক্ষতা। তবে আমার কিছু সুবিধা রয়েছে: বহুভাষিক দক্ষতা, আমি বাংলা ইংরেজি আর অনেক ভাষায় দক্ষ, যেখানে ডিপসিক প্রধানত চাইনিজ এবং ইংরেজি দিকে ফোকাস করে। দেখুন আমাদেরকে ডিপসিক কি বলছিল, ও ইংরেজি খুব ভালোভাবে দক্ষ, কিন্তু চ্যাট জিপিটি এখানে বলছে যে ডিপসিক শুধুমাত্র যেহেতু চায়নাদের দ্বারা তৈরি, চাইনিজ কোম্পানি, সে হয়তো সে চাইনিজ বা ইংরেজি ভাষার দিকে বেশি ফোকাস করবে। কিন্তু ডিপসিক কিন্তু আমাদেরকে সেটা বলেনি। মানবিক এবং প্রাকৃতিক কথোপকথন, আমি ব্যবহারকারীদের সাথে আরো স্বাভাবিক ও বন্ধুসুলভ উপায়ে কথা বলতে পারি, যা সহজবোধ্য এবং প্রাকৃতিক করে তোলে। অর্থাৎ যাই হোক, এবার উন্নত তথ্য বিশ্লেষণ, সৃজনশীলতা এবং লেখালেখি, রুটিন এবং ব্যক্তিগত সহায়তা, আমি তোমার দৈনন্দিন কাজে রুটিন তৈরি, পড়াশোনা, ক্যারিয়ার প্ল্যানিং এ সাহায্য করতে পারি। হয়তো আপনাদের দণ্ডের কাজে কোনো রুটিন করার প্রয়োজন, তখন আমি যদি চ্যাট জিপিটি কে বলে দিই যে আমি আজকে ভার্সিটি থেকে বা স্কুল বা কলেজ থেকে এসেছি, আমি আজকে এই দিনে এই সাবজেক্ট গুলো পড়তে চাই, কিন্তু আমার এই সাবজেক্ট গুলো বেশি সময় ধরে পড়তে হবে, আমাকে একটি রুটিন করে দিন। তখন দেখা যায় কি চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর করে একটা রুটিন করে দেয়। যদি ডিপসেক করতে পারবে কিনা সেটা আসলে ভাববার বিষয়। তাহলে এখানে কি বেশি উন্নত, এটি নির্ভর করে ব্যবহারকারী চাহিদার উপরে। যদি তোমার লক্ষ্য কোডিং, অ্যালগোরিদম এবং চাইনিজ ভাষার গভীর বিশ্লেষণ হয় তাহলে ডিপসেক ভালো হতে পারে। কিন্তু তুমি যদি বহুভাষিক সমর্থন বা মানবিক সংবেদনশীলতা, শিক্ষামূলক সহায়তা, ব্যক্তিগত পরিকল্পনা এবং সৃজনশীল কাজ চাও, তাহলে অবশ্যই চ্যাট জিপিটি উন্নত হবে। এবং চ্যাট জিপিটি প্রথমবার ডিপসিকে কিভাবে লগ ইন করবেন সেটা একটু দেখাই দিই। কোন একটা ব্রাউজারে যাবেন, গিয়ে আপনারা এখানে লিখবেন ডিপসেক। সরি টু সে, আমার আসলে লগ ইন করা আছে। আমি যদি আবার লগ ইন করে দেখাই, এখানে ডিপসেক চ্যাট লিখবো বা ডিপসেক আগে যেটাই লিখি না কেন, তো প্রথমে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রথম ইন্টারফেসে ঢুকবো, ঢোকার পর এরকম পেজ শো করবে, স্টার্ট নাও এবং গেট টেক্সট ডিপসেক অ্যাপ। আমরা এখান থেকে স্টার্ট আপ করবো।
পরপরে যেহেতু আমার লগ ইন করা আছে সেহেতু আসলে লগ ইন করতে হলো না। আপনারা নিচে দেখতে পাবেন লগ ইন অপশন আছে, লগ ইন উইথ গুগল দিয়ে আপনারা লগ ইন করতে চাইলে গুগলের উপর জাস্ট ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনারা এখানে যা ইচ্ছে খুশি তা করতে মানে কোশ্চিন করতে পারবেন আপনাদের যা ইচ্ছে। যেমন আমি হাই লিখলাম, ও আমাদেরকে বলছে। আমি যদি এখানে একটু মজা করা যাক, আমি যদি বলি হাউ আর ইউ, দেখুন আমাকে কি রেসপন্স করে। থ্যাংক ইউ, মানে ও খুব ভালো আছে এটা জিজ্ঞেস, ভালো থাকারই কথা যেহেতু চ্যাট জিপিটি কে পুরা কাঁপিয়ে দিয়েছে। এরপরে যদি আমি ওকে বলি যে তোমার অবস্থান কোথায়, আমি যদি সংক্ষেপে বলি যে তোমার লোকেশনটা কোথায়, সে আমার দেখুন এ কি বলছে। আমার তো মনে হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে এ হচ্ছে একটু স্লোলি রেসপন্স করতেছে। চ্যাট জিপিটি হয়তো আমি ইউজ করে হয়তো অভ্যস্ত, এই জন্য হতে পারে। বলছে আই ডোন্ট হ্যাভ ফিজিক্যাল লোকেশন সিন্স আই এম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আই এক্সিস্ট ইন দ্য কোড ক্যান অ্যাসিস্ট ইউ এনি, অর্থাৎ এর কোনো ফিজিক্যাল কোনো লোকেশন নেই। তো চ্যাট জিপিটি কে আমি আসলে, আমি যদি এখান থেকে ডিপসিক কে লগ ইন করতে চাই, আমি এখান থেকে দেখাতে চাই। যদি ডিপসিক লিখি, প্রথমে আমরা এখানে আসবো। এরপরে এই যে স্টার্ট নাও, এই যে গুগল থেকে, এখান থেকে আপনারা সরাসরি গুগল দিয়ে লগ ইন করতে পারেন বা এখান থেকে সাইন আপের মাধ্যমে লগ ইন করতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাদের সেই ইমেইলে একটি পাসওয়ার্ড, একটি কোড যাবে, সেই কোড এখানে বসালে আপনারা হচ্ছে সরাসরি এখানে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে হবার কথা, গুগল থেকে আসলে খুব সমস্যা করতেছে। আপনারা বর্তমানে যারা চেষ্টা করতেছেন এখন, অর্থাৎ এখন হচ্ছে 29শে জানুয়ারি, এই সময় আপনারা চেষ্টা করবেন হচ্ছে গুগল থেকে না করে হচ্ছে ফায়ারফক্স থেকে লগ ইন করে। দেখুন আমার এখানে অনেক পরিমাণ সময় নিচ্ছে। ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগবে।